বেলুন বিক্রি করছে এরকম ছদ্মবেশে একটা ছেলে ধরা চলে আসে এখানে। বেলুন নেবে নাকি গো? ও বাচ্চারা, তোমরা বেলুন নেবে? এই তো, এখানে অনেক বাচ্চা খেলা করছে। এখান থেকে একটা বাচ্চাকে আজকে ধরে নিয়ে যেতে পারি কি না? এসো এসো মামুনি, এই হলুদ রঙের বেলুনটা আমি তোমাকে এমনিই দেবো, কোনো পয়সা দিতে হবে না। এই ওষুধটা বাচ্চাদের নাকে স্প্রে করে দিলেই বাচ্চারা অজ্ঞান হয়ে যায়। তারপরে বাচ্চারা তো এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর ছেলে ধরাকে টিনাকে নিয়ে রেলওয়ে স্টেশনে চলে আসে। এই তো ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে উঠে বাচ্চাটাকে নিয়ে এবারে পালিয়ে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। এখন অনেক রাত্রির হয়ে গেছে, রানীদের বাড়ির সবাই ঘুমাচ্ছে। রানীর মামির ভয়ে ঘুম আসছে না। রানীর মামি বলছে, এই শুনছো আকাশ, শুনছো? আরে কি হলো, এখন রাত্রেবেলা আবার ডাকছো কেন? ঘুমাও দেখি। দেখো না, একদম ঘুম আসছে না, কেমন যেন লাগছে। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, এদিকে পাহারাদার ডাকছে, কেমন লাগছে। আমার যেন ভয় ভয় লাগছে। তোমার বেশিই ভয়, তোমাদের মেয়েদের না অকারণেই বেশি ভয় লাগে। ঘুমাও তো, আর আমাকেও ঘুমাতে দাও। জাগতে রহো, জাগতে রহো। পাহারাদার তো জাগতে রাহো করে ডাকছে। মৌসুমীর ঘুম আসছে না, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় দরজায় খটখট খটখট করে কে ধাক্কা মারছে। মৌসুমী বলছে, আকাশ শোনো শোনো, এত রাতে আমার বাড়িতে কে আসলো গো? দরজা নক করছে, শুনতে পাচ্ছো? বাবা, ঘুমের সময় না এত বিরক্ত করো তুমি। কে আবার এত রাতে আসবে? ঘুমাও দেখি। না গো আকাশ, কে যেন এসেছে, দেখো দরজা নক করছে। আবারও আওয়াজ হচ্ছে, ঠক 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 ঠক। সত্যি তো, কে যেন দরজা নক করছে। কে আসলো এত রাতে? দেখি তো। এই না না, যেতে হবে না, এত রাত্রির হয়ে গেছে, আমার খুব ভয় লাগছে গো। তোমার আর গিয়ে কাজ নেই, যেতে হবে না। না, কে আসলো দেখবো না। দেখি, জয়কে ডাকি, কে এত রাতে এসে দরজা ঠক ঠক করছে, দেখতে হবে বিষয়টা। এই বলে আকাশ বিছানা থেকে উঠে পড়ে। আকাশ বিছানা থেকে নেমে জয়কে ডাকে, জয়, এই জয়, শুনছো? কে যেন বাড়িতে এসেছে, দরজা ধাক্কা দিচ্ছে। জয়, এই ভাই, ওঠো ওঠো। ও আকাশদা, এত রাতে কি হলো গো, ডাকছো এখন? আরে দেখো না, কে যেন দরজায় এসে ধাক্কা দিচ্ছে, চলো দেখি তো কি হলো ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এবারে জয় ঘুম থেকে উঠে পড়ে। আকাশ আর জয় দুজনে এবারে দরজা খুলতে যায়। এই মৌসুমি, আমি একটু দেখছি বাইরে কে আসলো। তোমাদেরকে বাইরে বেরোতে হবে না, তুমি ঘরেই থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা সাবধানে যাও। কে জানে এত রাতে কে আসলো। চলো আকাশটা, চলো দেখি কে আসলো। কে এত রাতে, কে কে এসে দরজা ধাক্কা দিচ্ছ? দাদাবাবু, আমি আমি পাহারাদার এসেছি। এই পাহারাদার এখন এত রাতে আমাদের বাড়িতে কি করতে? দাদাবাবু, খুব দরকার আছে, দরজাটা একবার খুলুন। আচ্ছা আচ্ছা, বেশ, খুলছি খুলছি। দাদাবাবু, আমি এসেছি। আরে, তুমি এখন এত রাতে? হ্যাঁ দাদাবাবু, একটা খবর দেওয়ার ছিল, তাই জন্য এত রাতে এসেছি আপনাদের বাড়িতে। দরজা ধাক্কা দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কেন, কি হয়েছে? কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ দাদাবাবু, একটা সাংঘাতিক খবর আছে। গ্রামে ছেলে ধরা ঢুকেছে, 4-5 জন ছেলে ধরা ঢুকেছে। আমরা বেশ কয়েকজন পাহারাদার গোটা গ্রাম ঘুরে ঘুরে পাহারা দিচ্ছি।
খুব সাবধানে থাকবেন আর বাচ্চাদেরকেও খুব সাবধানে রেখে দেবেন। ও, তাই বুঝি? এইরকম খবর? হ্যাঁ হ্যাঁ, ওই তো পাশের গ্রামের কালকে একটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে, এরকমটাই তো শুনলাম। আপনাদের বাড়িতেও তো 3-4টে বাচ্চা আছে, তাই ভাবলাম আপনাদেরকে সতর্ক করে দিই, জানিয়ে রাখি। এই জন্যই এসেছি এত রাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো করেছো, আমাদেরকে জানিয়ে খুব উপকার করেছো। বাড়িতে তাহলে আমরাও জানিয়ে রেখে দেবো। কি সাংঘাতিক অবস্থা, শান্তিতে থাকার উপায় নেই। হ্যাঁ হ্যাঁ দাদাবাবু, আমি এবারে চলে যাচ্ছি, আপনারা দরজাটা ভালো করে আটকে দিন। এই বলে পাহারাদার রানীদের বাড়ি থেকে চলে যেতে থাকে। এরপরে আকাশ আর জয় যথারীতি ঘরে চলে যায়। এখন তো এখানে সকাল হয়ে গেছে, রানীদের বাড়ির সবাই চা খাচ্ছে বসে বসে। রানীর ঠাকুমা বলে, বৌমা শুনেছ কালকে রাতে কি কাণ্ড ঘটেছে? হ্যাঁ শুনলাম তো, ছেলে ধরা বেরিয়েছে, পাহারাদার আমাদের বাড়িতে বলতে এসেছিল। সেই তো, খুব চিন্তা হয়, বাচ্চাগুলোকে খুব সাবধানে রেখো, চোখে চোখে রেখো, শান্তিতে থাকার উপায় নেই। যা বলেছেন মা, কখনো চোর কখনো ছেলে ধরা, এত উপদ্রব বেড়েছে এদের, শান্তিতে আর থাকা যাচ্ছে না। তাই তো দিদি, খুব চিন্তার কারণ হয়েছে। মৌসুমি তো ভয়ে ঘুমাতেই পারছিল না কালকে। না না, সাবধানে থাকলেই হবে, অত চিন্তা করে কি হবে। এই বাচ্চারা, তোমরা বেশি দূরে খেলা করতে যাবে না, শুনেছো তো ছেলে ধরা বেরিয়েছে। ছেলে ধরা ধরে নিয়ে গেলে কিন্তু আর বাড়িতে ফিরতে পারবে না, এটা মনে রেখো। পিসিমণি, আমরা এখন একটু খেলি, ওই বাইরে বাগানটায় গিয়ে খেলি। না না, যাওয়ার দরকার নেই। হ্যাঁ টিনা, বান্টি, একদম বায়না করবে না, বাগানে খেলতে যাওয়ার কোনো দরকার নেই। যাই না বাবা, যাই না মা, একটু খেলা করি, সেই তো সকাল থেকে ঘরেই বসে আছি, একটু খেলা করি। আচ্ছা আকাশ, মৌসুমি, ওরা যখন এত বায়না করছে, ছেলে মানুষ, ওদেরকে একটু খেলা করতে দাও বাগানের দিকে, তোমরা একটু চোখে চোখে রাখো, তাহলেই হবে। বাচ্চারা বাগানের দিকে একটু বাইরে খেলা করতে যায়। এখানে বাগানে বাচ্চারা তো লুকোচুরি খেলতে থাকে। টিনা আর রানী গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারা বলে, বান্টি আমাদের ধরতে পারে না, বান্টি আমাদের খুঁজে পাবে না। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি তোদের ধরে ফেলবো। ও রানী দিদি, কোন দিকে আছো গো? তোমরা কোন দিকে আছো? কখন থেকে তো খুঁজছি। এইভাবে বান্টি রানী আর টিনাকে খুঁজতে থাকে। এই তো, এই তো রানী দিদি আর টিনাকে আমি ধরে ফেলেছি। এবারে তোমরা চোর হবে, আমি আর চোর হব না, আমি এবারে লুকাবো। ইয়ে, তোমাদেরকে ধরে ফেলেছি, ধরে ফেলেছি, দেখতে পেয়েছি। কোন সময় বাচ্চারা খেলা করছে, এখানে একটি ছেলে ধরা চলে আসে। বেলুন বিক্রি করছে, এরকম ছদ্মবেশে একটি ছেলে ধরা চলে আসে এখানে। বেলুন নেবে নাকি গো? ও বাচ্চারা, তোমরা বেলুন নেবে? তো এখানে অনেক বাচ্চা খেলা করছে, দেখি তো এখান থেকে একটা বাচ্চাকে আজকে ধরে নিয়ে যেতে পারি কিনা। এই বলে ছেলে ধরাটা বাচ্চাদের দিকে এগিয়ে আসে। টিনা বলে, রানী দিদি, কি সুন্দর সুন্দর বেলুন আছে ওই কাকুটার হাতে, নেবে গো? না না, একদম নিবি না, মা বলেছে না, অচেনা লোকের সঙ্গে একদম কথা বলবি না। না না, আমি কোনো খারাপ লোক নই, আমি ভালো কাকু। তুমি ভালো কাকু, তাহলে মুখে ওরকম রুমাল বেঁধে আছো কেন? বাবা, মেয়েটার তো ভালো বুদ্ধি আছে দেখছি। আমার তো আসলে সর্দি কাশি হয়েছে, তাই বাচ্চাদের মধ্যে এই রোগটা যাতে ছড়িয়ে না পড়ে, তাই আমি রুমাল বেঁধে আছি। তারপরে টিনা লোকটির দিকে এগিয়ে আসে এই হলুদ রঙের বেলুনটা নেবে বলে। এসো এসো মামুনি, এই হলুদ রঙের বেলুনটা আমি তোমাকে এমনিই দেব, কোনো পয়সা দিতে হবে না। এরপর ছেলে ধরাটি এরকম একটা স্প্রে
বার করে পকেট থেকে। এই ওষুধটা বাচ্চাদের নাকে স্প্রে করে দিলেই বাচ্চারা অজ্ঞান হয়ে যায়। তারপরে বাচ্চারা তো এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ছেলেধরা বলে, এই তো সুযোগ, এবারে একটা বাচ্চাকে এখান থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। এই ছোট্ট মেয়েটাকে নেই, মেয়েটা বেশ ছোট্ট আছে, একে তুলে পালিয়ে নিয়ে যেতে আমার সুবিধা হবে। তারপরে ছেলেধরাটি এখান থেকে টিনাকে এইভাবে কোলে তুলে নিয়ে পালিয়ে যায়। এখানে টিনার বাবা মা বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে বাগানে চলে আসে। এ কি, এখানে তো রানী আর বান্টি শুয়ে আছে। এই রানী, রানী, কি হলো, তোরা শুয়ে আছিস কেন? এই রানী, বান্টি। এ বাবা, বাচ্চাগুলো তো কোনো কথাই বলছে না। কি হলো, অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। হে মা, কি সর্বনাশ হলো ছেলে মেয়েগুলোর। টিনা কোথায়? টিনাকে তো দেখতে পাচ্ছি না। তাই তো দেখছি, টিনা তো এদিকে ওদিকে কোথাও নেই, কোথাও দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি বাচ্চাদের চোখে মুখে জল দাও, তাহলেই ওদের জ্ঞান ফিরে আসবে। তারপরে বাচ্চাদের চোখে মুখে জল দেওয়াতে তাদের জ্ঞান ফিরে আসে। এই রানী, টিনা কোথায়? বান্টি, বুনু কোথায়? বুনু তো এখানে নেই। কে জানে মামা, বুনু কোথায় গেছে। এখানে একটা বেলুনওয়ালা এসেছিল, আমি টিনাকে বললাম বেলুনওয়ালার কাছে যাস না, কিন্তু টিনা বেলুন নেবার জন্য ওই কাকুটার কাছে চলে গিয়েছিল। তারপরে যে কি হলো আমাদের আর কিচ্ছু মনে নেই। হ্যাঁ, তার মানে সেই ছেলে ধরা এসেছিল নাকি? ছেলে ধরা মেয়েটাকে তুলে নিয়ে গেল। কি হবে এই আকাশ, কি হবে আমার মেয়েটার, কি হবে? ছেলে ধরা তুলে নিয়ে গেছে। দাঁড়াও মৌসুমি, কান্নাকাটি করো না, দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে যাচ্ছি, পুলিশে খবর দিচ্ছি, তারপরে দেখি কি হয়। এই বাচ্চারা, তোমরা এখানে আর 1 মিনিটও দাঁড়াবে না, যাও ঘরে চলে যাও, বাড়িতে চলে যাও, আমরা পুলিশের কাছে যাচ্ছি। এই বলে টিনার বাবা মা পুলিশের কাছে চলে যায়। তারপর ছেলেধরাটি টিনাকে নিয়ে রেলওয়ে স্টেশনে চলে আসে। এই তো ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে উঠে বাচ্চাটাকে নিয়ে এবারে পালিয়ে যাব। কি সাংঘাতিক ঘটনা, টিনার কি হবে এবারে? যাই তাড়াতাড়ি ট্রেনে উঠে বসে পড়ি, যাতে আমাকে কেউ দেখতে না পায়। এখন তো দেখছি প্ল্যাটফর্ম ফাঁকা আছে, কেউ নেই এখানে সেরকম। এইভাবে ছেলেধরাটি টিনাকে নিয়ে ট্রেনে উঠে পড়ে। তাহলে দর্শক বন্ধুরা দেখুন আগামী পর্বে কি হয় টিনার সাথে। ছেলেধরাটি টিনাকে নিয়ে কোথায় চলে যায়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।